রচনা করব। এই ভক্ত কবি জয়দেব আমার জল্পনা কল্পনা করছে গীত গোবিন্দ সে লিখবে, সে কেমন হবে। আরে ষড় অক্ষর মহামন্ত্র উঠারো করিয়া সংসার তরুর মূলকে লাগবা খেলো রে কাটিয়া, সংসার তরুর মূলকে লাগবার খেলো রে কাটিয়া। সংসারে তরুর মূলকে যদি ছেদন করা যায় ইহা হতে আমরা কি পাবো? তাই আমার কই হাফ দেবরেছে পাওয়া যায় কি? পাওয়া যায় দধি ভাণ্ড ভাগবত, গীতা মন্থন দণ্ডবাদ, দধি ভাণ্ড ভাগবত মন্থন দণ্ডবাদ, দধি ভাণ্ড। আর কি পাওয়া যায়? পাওয়া যায় সারং সারং রাধা কৃষ্ণের চতুরাক্ষ। পেয়েছিল কে? পেয়েছিল আমার ভক্ত কবি জয়দেব। সে কেমন হবে? তাই পিছন থেকে আমার কবি হাফ দে বলেছে আরে মন্ত্রী যশার ভাগ্যে বসে চারি অক্ষর পেল ভক্ত কবি জয়দেব গ্রন্থ লিখিতে বসিল, ভক্ত কবি জয়দেব গ্রন্থ লিখিতে বসিল। আবার কজ্জল নয়নেরি জল তুলিতে তুলিল, কুল কুল রবে পদে উলুর ধ্বনি দিল। ও সে হস্ত দিল তুলিতে, হস্ত দিল তুলিতে আমার রাধা কৃষ্ণ তুলিতে, হস্ত দিল তুলিতে। ভক্ত কবি জয়দেব আমার যখনই গীত গোবিন্দ লিখতে বসেছে এসে গিয়েছে আমার শ্রীমতী রাধারানীর নাম। ভক্ত কবি জয়দেব আমার শ্লোকের পর শ্লোক লিখে যাচ্ছে, সে কেমন হবে? পদশী জমি কিঞ্চিদ পিদন্তর্জি কৌমদি ধরতি ধরতি নির্মতি পুরাণ সুধর চন্দ্রী। ভক্ত কবি জয়দেব যখন শ্লোক লিখছে শ্লোকের শেষে এসে গিয়েছে আমার শ্রীমতী রাধারানীর নাম। ভক্ত কবি জয়দেব মনে মনে চিন্তা করেছে আমি কার নাম আপনি লিখবো? শ্রীমতী রাধারানীর নাম না আমার প্রাণ গোবিন্দের নাম? কিন্তু না, রাধা, রাধা যে কোনো নারী এবং যে কোনো পুরুষ হতে পারে। কেননা কৃষ্ণ বলিতে যার দু নয়নে বহে ধারা সেই তো রাধা। শ্রীমতী শ্রী অর্থাৎ সুন্দর আর মতি অর্থাৎ যার সেই গোবিন্দ পদে মতি সেই তো শ্রীমতী। তাহলে রাধা শ্রীমতী যদি সবাই হতে পারে তাহলে কৃষ্ণ আর কি হবে? তাই এক কৃষ্ণ জগৎপতি আর জগতের বুকে আমরা সবাই প্রকৃতি অর্থাৎ জগতের বুকে আমরা সবাই নারী, এক সে পুরুষ হচ্ছে প্রাণ গোবিন্দ। আর তাকে ছোট করে আমি শ্রীমতী রাধারানীকে বড় করব? হতে পারে না। তাই জয়দেব আমার কি করেছে? আরে তুলিতে ভুলিতে জয়দেব কৃষ্ণ নাম তুলিল, অত্র লিখে রাধা নামটি ভুল করিয়া গেল, ভুলি যে বাঁধিল আমার অন্তর জানি অন্তর মাঝে, ভুল যে বাঁধিল। ভক্ত লিখেছে ভুল আর সেই ভুল বেঁধেছে প্রাণ গোবিন্দের অন্তরে। তাই ভগবান বলেছে ও জয়দেব এ তুই কি করেছিস? তুই আমার রাধাকে ছোট করে আমাকে করেছিস বড়, বড় ভুল করেছিস। তুই কি জানিস না রে আদিমা প্রকৃতি রাধা, রাধার পদে এই বিশ্ববাদা হলো না রে রাধারানীর বাপ। রাধারই নিশুদিবারে গোলক থেকে এসেছি আমি বৃন্দাবনে। ও জয়দেব রাধাজি আমার ধ্যানের গুরু, রাধাজি আমার প্রেমের গুরু। তুই সে রাধাকে ছোট করে আমাকে করেছিস বড়, বড় ভুল করেছিস ভক্ত। জয়দেব আবার শ্লোক লিখছে, সে কেমন হবে? স্বরগরল খণ্ডনম মম শিরসি মুন্ডনম। দেখি আর লিখতে পারছে না, শ্লোকের শেষে এসে গিয়েছে শ্রীমতী রাধারানীর নাম। তাই জয়দেব আমার তুলিকা ছেড়ে দিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে মন্দির মাঝে অচৈতন্য হয়ে পড়ে আছে। তাই এমন সময় পদ্মে এসে ডেকে ডেকে বলেছে প্রভু সন্ধ্যা হয়ে এসেছে, গোবিন্দ পূজা করবে না? জয়দেবে জ্ঞান ফিরে পেয়ে দেখতে পায় সন্ধ্যা হয়েছে। তাই বলে কি হ্যাঁ পদ্মে চলো সন্ধ্যা পূজা করে পরে আমার মনে আবার যা আসবে আমি আবার তাই লিখব। পদ্মাবতী
আর জয়দেব যখন সন্ধ্যা পূজা করছে তাদের মন্দির মাঝে কি কি যন্ত্র বাজছে তাই আমার কবি ভাবতে বলেছে। ঢোল বাজে করো তাল বাজে জয়দেবের মন্দির মাঝে, ঢোল বাজে করো তাল বাজে আবার শঙ্খ বাজে আর ঘন্টা বাজে ওই কৃষ্ণ পথার মাঝে মাঝে, শঙ্খ বাজে ঘন্টা বাজে। জয়দেব আমার সন্ধ্যা পূজা করতে করতে মন্দির মাঝে ঘুমিয়ে পড়েছে। এমন সময় পদ্মে এসে বলেছে, ও প্রভু কে ডাকো? পূর্ব দিকে বেলা উদিত, গঙ্গা স্নান করতে যাবে না? জয়দেব আমার জ্ঞানে ফিরে পেয়ে দেখতে পায় অনেকই বেলা হয়েছে। তাই বলেছে, পদ্মে তুমি রন্ধন করতে থাকো আর আমি একবার গঙ্গা স্নান শেষ করে আসি। তাই জয়দেব আমার কেমন হবে গঙ্গা স্নানে চলেছে। আর সুখে রোজামিনী প্রভাত হইল, দিবাকার উদিত পটে চলেছে জয়দেব জান্নতি গঙ্গার ঘাটে। আবার ভাবে গদ গদ হয়ে যুগাল পদ তলম লোকরে নেত্র। আবার ভাবেরও করন্দ হৃদয় মন্দিরে মুখে রাধা কৃষ্ণ বুলি রে, মুখে রাধা কৃষ্ণ বুলি। ভক্ত কবি জয়দেব আমার গঙ্গারে কুলে গিয়ে নাভি জলে দাঁড়িয়ে যখন সেই প্রাণে গোবিন্দকে প্রাণ ভরে ডাকছে, ভক্তের ডাকে মা গঙ্গার স্থির থাকতে পারছে না। তাই ভক্তের পরশকে মা গঙ্গা উতালা তরঙ্গে ঢেউ খুলে যাচ্ছে। কেননা আজ মা গঙ্গা ভক্ত সঙ্গ করবে, ভক্তের চরণ ধুলি পাবার জন্য তার আনন্দে ঢেউ বয়ে যাচ্ছে। মা গঙ্গা আজ উতলা তরঙ্গে ঢেউ বয়ে যাচ্ছে, কেননা আজ ভক্ত সঙ্গ করবে। দেখুন মা মকর বাহিনী গঙ্গা কেউ ভক্ত সঙ্গ করবার জন্য ছুটে এসেছে। যে গঙ্গা স্নান করলে আমরা পাপীরা পাপ হতে মুক্ত পাই, আর সেই মা গঙ্গাই ভক্ত সঙ্গ করবার জন্য ছুটে এসেছে। তার প্রমাণ আছে, একদিনে রাজা প্রতাপরুদ্র একটা বট বৃক্ষের নিচে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে পায় এক সাধু ধ্যান করছে। প্রতাপ আমার অবাক দৃশ্যে তাকিয়ে আছে ওই সাধুর দিকে। চোখের নিমেষে দেখতে পায় সেখানে সাধু নেই, গঙ্গা থেকে একটা কালো রূপের গাভী এসে ওই ধুলায় গড়াগড়ি দিতে না দিতে কালো বরণ তার সাদা হয়ে গেছে। যখন সাদা হয়ে গিয়েছে প্রতাপ এসে বলেছে, মা তুমি কে? কেননা ও মা এই মাত্র রূপ দেখলে কালো, হঠাৎ ধুলায় গড়াগড়ি দিতে না দিতে কালো বরণ সাদা হলো কেমন করে? গাভী নয়ন জল ছেড়ে দিয়ে বলেছে, প্রতাপ আমি কে জানি? আমি মা মকর বাহিনী গঙ্গা। বলেছে, তুমি মা গঙ্গা? ও মা গঙ্গাই যদি হবে তাহলে আজ কেন তুমি এখানে? বলেছে, প্রতাপ আমি ভক্ত সঙ্গ করবার জন্য ছুটে এসেছি। বলেছে, কেন মা? যে গঙ্গা স্নানে করে আমরা পাপীরা পাপ হতে মুক্ত পাই, আর তুমি কেন গঙ্গা স্নান করতে এসেছো? তুমি একটিবার খুলে বলো মা, কেন তুমি আজ ভক্ত সঙ্গ করবার জন্য এখানে এসেছো? বলেছে, প্রতাপ পাপাচ্ছন্ন কলিযুগী যত পাপ করে গঙ্গা স্নানে করে দৈনন্দিন সবাই মুক্ত হয়ে যায়, কিন্তু এই পাপ আমাদের অবগাহন করে। এত পাপের ভার যে আমি সইতে পারি না রে। তাই যেখানে দেখতে পাই আমার ভক্ত আমার ভগবানের নাম নিতে নিতে ভেসে যায় নয়ন জলে, সেখানে উপস্থিত হয়ে ওই ভক্তের চরণ ধরে সর্বঙ্গে মেখে পাপ হতে আমি একটু মুক্ত হয়ে আসি রে। ও প্রতাপ তাই ছুটে এসেছি এখানে। দেখুন মা গঙ্গা সে এসেছে ভক্ত সঙ্গ করবার জন্য, আর আমরা জগতের বুকে মানব হয়ে কি করলে সারা জীবন ভরে শুধু পাপের বোঝা নিলাম, কিন্তু জীবনে কোনোদিন সাধু সঙ্গ সৎ সঙ্গ করলেন না। ভক্ত কবি জয়দেব
আমার গঙ্গা জলে নেমে যখন সেই ভগবানকে প্রাণ ভরে ডাকছে, তাই ভগবান আমার একটা চুড়ি পাখি রূপ ধরে এসে একবার সাগরে ঝাঁপিয়ে পড়ছে, আবার কুলে উঠে কিছু বালকুনা সর্বাঙ্গে রেখে আবার সাগরে ঝাঁপিয়ে পড়ছে। যখন 3 বার হয়েছে, জয়দেব ডেকে ডেকে বলেছে, আচ্ছা চুড়ি পাখি, তোমার মনের ভাব কি? কেননা একবার তুমি সাগরে ঝাঁপিয়ে পড়ছো, আবার কুলে উঠে বালকুনা সর্বাঙ্গে মেখে আবার কেন ঝাঁপিয়ে পড়ছো? চুড়ি পাখি আমার অর্থ হাসিতে হেসে হেসে বলেছে, কেন জয়দেব বুঝতে পারোনি? আমি সাগরকে বাদ দিব। বলেছে সামান্য চুড়ি পাখি হয়ে সাগরকে বাদ দিবে? যখন জয়দেব হেসে পড়েছে, চুড়ি পাখি বলেছে, জয়দেব আমার কথা শুনে হাসলে, তাহলে শুনো, তুমিও যে আশা করেছো তোমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। বলেছে কেন? কেন জানো? তাহলে শুনো। সারা পৃথিবীর পাতা যদি কাগজ হয়, সারা পৃথিবীর শাখা যদি কলম হয়, আর সারা পৃথিবীর জল যদি কালি হয়, আর মা সরস্বতী নিজে যদি লেখক হয়, তবু তুমি প্রাণ গোবিন্দাকে শেষ করতে পারবে না। আর সামান্য চুড়ি পাখি হয়ে সাগরকে কোনোদিন বাদ দিতে পারবে। এই বলে চুড়ি পাখি আমার অন্তর ধ্যান হয়ে চলে গিয়েছে, আর জয়দেব অচৈতন্য হয়ে গঙ্গার কুলে পড়ে আছে। সুযোগ বুঝে প্রাণ গোবিন্দ আমার নিজ বেশ লুকায়িত করি, জয়দেবের বেশ ধারণ করি, ভিজা বস্ত্র পরিধানে করি, কৌমণ্ডল হত্যা করি, পদ্মের গৃহে চলেছে। সে কেমন হবে? ভক্তের মানে রাখিতে জয়দেব রূপেতে রাখিলেন পদ্মার খাই। ওরে বলে আমি স্নান করে এসেছি, গোবিন্দ অন্যদিকে মুখ রেখে পদ্মাকে বলেছে, পদ্মে আমাকে শীঘ্র করে খেতে দাও। যখনই খেতে চেয়েছে, পদ্মে বলেছে, কি প্রভু, তুমি তো কোনোদিন গোবিন্দ পূজা না করে আমার কাছে খেতে চাওনি, আজ গোবিন্দ পূজা না করেই খেতে চেয়েছো। প্রাণ গোবিন্দ বলেছে, তাই তো, আমি তো পদ্মের হাতে ধরা পড়ে গিয়েছি। আমার ভক্ত তো কোনোদিন আমাকে পূজা না করে অগ্রে খেতে চাইনি, আর আমি পূজা না দিয়ে খেতে চেয়েছি। তাই বলেছে, পদ্মে তুমি মনে কিছু করো না, আজ আমি সব ভুলে যাচ্ছি। দাও পদ্মে, আমার গ্রন্থখানা দাও, আমি গোবিন্দ পূজা করে আসি। দেখুন ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। আজ ভক্তের জন্য গোবিন্দ নিজেই চলেছে গোবিন্দ পূজা করবার জন্য। সে কেমন হবে? হরি গ্রন্থ মন্দিরে যায়, আপনি হরি দয়াময় গ্রন্থ মন্দিরে যায়, হরি দয়াময় গ্রন্থ মন্দিরে। গোবিন্দ মন্দিরে গিয়ে গ্রন্থ খুলে কি দেখতে পায়? আরে গ্রন্থে দেখিল অগ্রে কৃষ্ণ নামটি লেখা, কৃষ্ণ নামটি কেটে দিয়া ধরিয়া তুলিকা, ও সে অগ্রে লিখে রাধানা, অগ্রে লিখে রাধানা। তারপরে তার গোবিন্দের নাম অগ্রে লিখে রাধানা, তারপরে তার গোবিন্দের নাম অগ্রে লিখে রাধানা। ভক্ত কবি জয়দেব যেখানে লিখেছে কৃষ্ণ রাধা, প্রাণ গোবিন্দ সেখানে লিখেছে রাধা কৃষ্ণ। একটা শ্লোক দেখতে পায় অসম্পূর্ণ, তাই নিজের হাতে তুলিকা ধরে শ্লোক লিখতে। সে কেমন হবে? সরগরল খণ্ডনং মম শিরসি মুন্ডন, দেহি পদ পল্লব মুদরং জয়রা। প্রাণ গোবিন্দ লেখা শেষ করি পদ্মের কাছে এসে বলেছে, পদ্মে আমাকে শীঘ্র করে খেতে দাও। পদ্মাবতী আমার কি করেছে? প্রতিদিন যেভাবে নিজের স্বামীকে খেতে দেয়, আজ নিজের স্বামী মনে করে সেই জগৎ স্বামীকে খেতে দিচ্ছে। সে কেমন হবে? পদ্মাবতী আমার নিজের স্বামী মনে করে জগৎ স্বামীকে খেতে দিয়েছে। প্রাণ গোবিন্দ আমার প্রসাদী নিয়ে বসে আছে, তাই পদ্মা বলেছে, প্রভু আজ কেন তুমি অমন করে বসে আছো? প্রাণ গোবিন্দ নয়ন জলে ছেড়ে দিয়ে বলেছে, পদ্মে তুমি কি বলতে পারো আজ কে রন্ধনী করেছে?
পদ্মে বলেছি কেন প্রভু, আমি তো রন্ধন করেছি। বলেছে না পদ্মে, এত সুন্দর করে রন্ধন করে তুমি আমাকে কোনোদিনও খেতে দাও। বলেছি বিশ্বাস করো প্রভু, আজ আমি নিজেই রন্ধন করেছি। তাই প্রাণগোবিন্দ বলেছে পদ্মে, আজ তুমি আমাকে যেমন করে খেতে দিয়েছ, এমনি করে আমি একদিন আমার এক ভক্তের ঘরে খেয়েছিলাম। সে কোন দিন জানো? তাহলে শুনুন। একদিন খেয়ে ছিলাম বিদুরের ঘরে, ওই ক্ষুদার মরে রে। ও পদ্মে, আর একদিন খেয়েছিলাম কার ঘরে জানো? আর একদিন খেয়েছিলাম ধরা সতীর ঘরে, ওরে স্তন বাধা রেখে ধরা শিবা করা মরে রে। নিজের পুত্র পদ্মে, আজ আমি কি বলবো জানো? তাদের ঘরে যেমনি করে খেয়েছিলাম পদ্মে, তেমনি করে তুমিও দিলে। জন্মের মতো করে তুমিও দিলে। আমি তো কিছুই বুঝতে পারছি না। গোবিন্দ বলেছে তাই তো, হয়তো আমার ভক্ত এসে পড়বে। পদ্মে, তুমি আমাকে বিছনা করে দাও। তাই পদ্মাবতী প্রতিদিন যেভাবে নিজের স্বামীর চরণ সেবা করে, আজ নিজের স্বামী মনে করে সেই জগৎ স্বামীর চরণ সেবা করছে। যখন চরণ সেবা করছে, হঠাৎ পদ্মাবতী দেখতে পায় প্রাণ গোবিন্দের পদে সে ধ্বজবর্জন কুশল দেখাচ্ছে। তাই পদ্মাবতী আমার চিৎকার করে বলেছে, প্রভু প্রভু, একটিবার ঘুম থেকে জেগে উঠে বলো, এ তোমার চরণে আমি কি দেখতে পাই? প্রাণ গোবিন্দ ঘুম থেকে জেগে উঠে বলেছে, কি দেখতে পেয়েছো পদ্মে? বলেছ প্রভু, তোমার পদে কেন ধ্বজবর্জন কুশল রাখার চিহ্ন? প্রাণ গোবিন্দ বলেছে তাই তো, আমার দেহের সমস্ত কিছু পরিবর্তন করতে পারবো, কিন্তু চরণ যে আমি পরিবর্তন করতে পারবো না। চরণ যে আমার ভক্তের, ভক্তের চরণ আজ ভক্তের চোখেই ধরা পড়েছে। তাই পদ্মেকে বলছে, পদ্মে, এ ধ্বজবর্জন কুশল রাখার চিহ্ন নয়, কেননা ধ্বজবর্জন কুশল রাখার চিহ্ন তোমার প্রাণ গোবিন্দের পদে থাকে। পদ্মা বলছে, না না প্রভু, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করবো না। বলো বলো তুমি কে? একবার তোমার সত্য পরিচয় আমার কাছে দাও প্রভু। প্রাণ গোবিন্দ বলেছে, পদ্মে, তুমি আমার চরণে কি দেখেছে জানো? গঙ্গা স্নান করে যখন কুলে উঠেছিলাম, তখন আমার পায়ে কুশাঙ্খারের আঘাত লেগেছে। বলেছি না প্রভু, আমি বিশ্বাস করি না। বলো তোমার চরণে আমি কিসের চিহ্ন দেখতে পেয়েছি? তাই প্রাণ গোবিন্দ পদ্মেকে বলেছে, পদ্মে, তুমি আমার চরণে যা দেখেছো ঠিকই দেখেছো, তবে তোমার কোন গুণে জানো? তোমার চোখের গুণে আর তোমার স্বামীর চরণে সেবার গুণে আমার চরণে কিছুই। যাও গিয়ে দেখো, তোমার জন্য প্রসাদ রেখে এসেছি। যাও পদ্মে, তুমি ভোজন করো।
পদ্মাবতী যখন আনন্দে সেই প্রাণে গোবিন্দে রাখা প্রসাদ ভোজন করছে, গোবিন্দ সুযোগ বুঝে পদ্মকে ফাঁকি দিয়েছিল, জন্মের মতো চলে গিয়েছে। আর এদিকে জয়দেব এখনো জাহ্নবীতে নেমে আছে। তাই আকাশ বাতাস তরুলতা যে যেখানে ছিল সবাই জয়দেবকে ডেকে ডেকে বলছো, জয়দেব 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 ঘরে যা, ঘরে যা, উত্তর দুয়ারে কাছে ছেড়ে ঘরে যা, ঘরে যা, দুয়ারে কাছে ছেড়ে ঘরে যা, ঘরে যা, জয়দেবের কানে গোবিন্দ এসে ছেড়ে ঘরে যা, ঘরে যা। জয়দেব আমার জ্ঞান ফিরে পেয়ে দেখতে পাই অনেকই বেলা হয়েছে, তাই শীঘ্র করে চলেছে। আর এদিকে পদ্মাবতী প্রাণে গোবিন্দে রাখা প্রসাদ পেয়ে আনন্দে ঢেউ খেলে যাচ্ছে। আরে জয়দেব আমার কি করেছে, জয়দেব আমার শীঘ্র করে চলেছে। আরে পদ্মাবতীর কেমন অবস্থা হয়েছে তাই আমার তুই ভাবতে বলেছি। পদ্মাবতী পদ্মাবতী আনন্দের সে প্রাণে গোবিন্দে রাখা প্রসাদ ভোজন করছে। আরে গোবিন্দ আমার কি করেছে, সুযোগ বুঝে যখন চলে গিয়েছে আনন্দের সে পদ্মাবতী প্রাণে গোবিন্দে রাখা প্রসাদ ভোজন করছে। আর জয়দেব ধীরে ধীরে চলেছে। আর পদ্মাবতীর কেমন অবস্থা হয়েছে, আনন্দেরই ঢেউ খেলেছে পদ্মাবতী অন্তরে, হেন কালে জয়ে চলেছে দাঁড়ালো দুয়ারে, বলো পদ্মে তুমি কেমন সখী, পদ্মে তুমি প্রতিরোধ রেখা যুবতী, পদ্মে তুমি কেমন সখী। জয়দেব বলেছে, পদ্মে এই নাকি সতী নারীর ধর্ম, প্রতিরোধে সেবা করা। তুমি না জগতের বুকে সতী নাম ধরেছ, এই নাকি সেই সতী নারীর ধর্ম, প্রতিরোধে সেবা করা। কথা বলছো না কেন পদ্মে, অমন করে কেন আমার দিকে তাকিয়ে আছে? ও বুঝতে পেরেছি, প্রতিদিন এমনি ভাবে গঙ্গা স্নানে পাঠিয়ে দিই, আমাকে রেখে বুঝি অর্থে তুমি খেয়ে না। তোমাকে আমি কোনোদিন ধরতে পারি না, আজ আমি তোমাকে ধরেছি। একবার খুলে বলো পদ্মে, কোন উত্তম পুরুষের সঙ্গতে অভাগা জয়দেবের কথা তুমি ভুলে গিয়েছ পদ্মে? পদ্মে বলেছে, কি প্রভু তুমি কি বলছো? আমি তো তোমারই রাখা প্রসাদ ভোজন করতে বসেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি খেতে দিয়েছি, তোমারই রাখা প্রসাদ আজ আমি ভোজন করতে বসেছি। জয়দেব বলেছে, না আমি তো কেবলই গঙ্গা স্নান করে এসেছি, তুমি আমাকে খেতে দিয়েছো, আমারই রাখা প্রসাদ ভোজন করতে বসেছো, সব মিথ্যা কথা। তুমি জানো পদ্মে, তুমি জানো পদ্মে, যেদিন তোমার পিতা মাতা তোমাকে নিয়ে এসেছিল আমার কাছে, সেদিন আমি বলেছিলাম, না ঠাকুর জগতের বুকে আমি একা এসেছি, একাই জগতের বুকে থাকতে চাই। কিন্তু সেদিন তোমার পিতা আমার চরণ ধরে কেঁদেছিল আর বলেছিল, জয়দেব আমি জগতের বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার পদ্মের জগতের বুকে আপন বলতে কেউ থাকবে, তুমি আমার পদ্মকে গ্রহণ করো। সেদিন তুমি আমার চরণ ধরে কেঁদেছিলে আর বলেছিলে, ঠাকুর জগতের বুকে তোমার কাছে সুখে শান্তি ভালোবাসা কিছুই চাই না, চাই শুধু যতদিন জগতের বুকে বেঁচে থাকি আমি যেন চিরদিন নয়ন জল দিয়ে তোমার চরণ সেবা করতে পারি। আরে সেদিন আমি বলেছিলাম, পদ্মে জগতের বুকে তুমি বিনে আর আমার গোবিন্দ বিনে আপন বলতে জগতের বুকে আমার কে? বলো পদ্মে, আজ কেমন করে তুমি আমাকে রেখে আত্রে খেতে বসেছো, আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি পদ্মে? বলো বলো পদ্মে, কোন উত্তম পুরুষের সঙ্গ পেয়ে অভাগা জয়দেবের কথা তুমি ভুলে গিয়েছো? পদ্মে বলেছে, তুমি বিশ্বাস করো প্রভু, আমি তোমারই রাখা প্রসাদ ভোজন করতে বসেছি, আমি তোমাকে খেতে দিয়েছি, আমি তোমাকে বিছানা করে দিয়েছি, আমি তোমার চরণ সেবা করেছি প্রভু।
তোমাকে ভিন্ন আমি জগতের বুকে আর কাউকে দেখি না, তোমাকে ভিন্ন আমি জগতের বুকে আর কাউকে চিনি না প্রভু। তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না প্রভু আজ কে এসেছিল আমার ঘরে, জানি না প্রভু আজ কে এসেছিল আমার ঘরে। তুমি একটিবার আমাকে ক্ষমা করে দাও প্রভু। ক্ষম 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 প্রভু মময় অপরাধ। ও প্রভু দাসীতে খেয়েছে তোমার ভোজনের প্রসাদরে, প্রভু আমি কিছু জানি না রে। ঘরে কোন বাবা এসেছে রে, আমি কিছু জানি না রে। কোন বাবা একবার আমার গ্রন্থখানা দাও, আমি গোবিন্দ পূজা করে আসি। তাই পদ্মা বলেছে প্রভু গ্রন্থ তোমাকে আমি আগিয়ে দিয়েছি। জয়দেব নয়ন জল ছেড়ে দি বলেছে, না জানি আজ আমার ঘরে কে এসেছে। আজ আমার মনে বলছে কে যেন আমাকে রেখে রেখে বলছে, জয়দেব তোর আগে পদ্মাবতী ঘরে বসে সেই প্রাণ গোবিন্দের দেখাচ্ছে। জয়দেব আমার পাগলের মতো ছুটে চলেছে মন্দিরে। যতই মন্দিরের দিকে অগ্রসর হয় ততই যেন পদ্মগন্ধ ভেসে আসছে। জয়দেব যেদিকে তাকায় সেই দিকে যেন প্রাণ গোবিন্দকে দেখতে পায়। মন্দিরের দরজা খোলা রয়েছে, মন্দিরের দরজা খোলা রয়েছে, মন্দিরের পুতুলগুলো আনন্দে তারা নৃত্য করে যাচ্ছে। জয়দেব আমার এক পা দুপা করে মন্দিরের দিকে অগ্রসর হয়েছে আর মনে মনে চিন্তা করছে, মন্দিরের দরজা তো আমি বন্ধ করে গিয়েছি, কিন্তু কে অমনে করে আমার মন্দিরের দরজা খুলে দিয়েছে। মন্দিরের দিকে অগ্রসর হয়ে যে দেখতে পায় গ্রন্থ দেখতে পায় খোলা। তাই জয়দেব বলেছে কি গ্রন্থ কেন খোলা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি যেখানে আমি লিখেছি কৃষ্ণ রাধা, কে যেন নিজের হাতে তুলিকা ধরে লিখে গিয়েছে রাধা কৃষ্ণ। যে শ্লোককে আমি অসম্পূর্ণ করে গিয়েছি, কি যেন নিজের হাতে তুলিকা ধরে শ্লোক পূর্ণ করে গিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে গোবিন্দ, গোবিন্দ তুমি এসেছিলে আমার মন্দিরে, তুমি এসেছিলে ঠাকুর। এই তো কার পদচিহ্নের উপর যেন ভ্রমর ভ্রমরি তারা গুঞ্জরে করছে। মন্দিরের পুতুলিগুলো মনে হয় আসছে কার গোবিন্দের পরশকে আনন্দে তারা নৃত্য করে যাচ্ছে। এই তো আমার প্রাণ গোবিন্দের পদে ধ্বজবজ্রাঙ্কুশ দেখার চিহ্ন। গোবিন্দ তুমি এসেছিলে আমার মন্দিরে ঠাকুর। এই তো আমার প্রাণ গোবিন্দের পদের সেই ধ্বজবজ্রাঙ্কুশ দেখার চিহ্ন। তুমি এসেছিলে ঠাকুর। একবার খুলে বলো আমি কি এমন অপরাধ করেছি তোমার চরণে। সারা জীবন ভরে নয়ন জল দিয়ে ডাকলেম আমি, সারা জীবন ভরে ভালোবাসলেম আমি, আর দেখা পেলেও পদ্মাবতী। বলো বলো তোমার চরণে কি এমন অপরাধ করেছি আমি ঠাকুর, কেন তুমি আমাকে দেখা দিলে না? আমি কি তোমাকে ডাকার মতো ডাকতে পারি নাই ঠাকুর? সারা জীবন ভরে তিল তুলসী নয়ন জল দিলাম আমি, একদিনের জন্য আমাকে সে বললে না জয়দেব কে ডাক ভক্ত। এই তো আমি এসেছি। আরে পদ্মাবতী, পদ্মাবতী তোমাকে না ডেকে ঘরে বসে তোমার দেখা পেল। জয়দেব আমার অচৈতন্য হয়ে মন্দির মাঝে পড়ে আছে। পদ্মাবতী আমার পাগলের মতো চলে এসেছে জয়দেবের কাছে। এসে দেখতে পায় জয়দেব আমার মন্দির মাঝে পড়ে আছে। পদ্মা এসে বলেছে প্রভু, প্রভু একবার উঠো প্রভু, কে দেখো? এই তো আমি এসেছি। জয়দেব বলেছে গোবিন্দ তুমি এসেছো ঠাকুর, এতদিন পরে বুঝি আমার কথা তোমার মনে পড়েছে। কেন কেন তুমি আমাকে এতদিন দেখা দাওনি? আজ বুঝি আমার কথা তোমার মনে পড়েছে ঠাকুর।
যাও যাও একবার তোমার চরণ ধুলি। কতদিন তোমার চরণ আমি পাই না ঠাকুর। পদ্মাবতী বলেছে, প্রভু আমি গোবিন্দ নয়, আমি গোবিন্দ নয় প্রভু, আমি যে তোমার চরণ সেবিকা দাস। জয়দেব বলেছে, পদ্মে তুমি এসেছো, তুমি এসেছো পদ্মে, একবার আমাকে তুমি ক্ষমা করে দাও পদ্মে। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, গোবিন্দ যে আমাকে ক্ষমা করবে না। কেননা না জেনে আমি তোমাকে মিথ্যাবাদিনী বলেছি, আমি তোমাকে হতভাগিনী বলেছি, আমি তোমাকে কত কটু কথা বলেছি, কত তিরস্কার করেছি পদ্মে। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে গোবিন্দ যে আমাকে ক্ষমা করবে না পদ্মে। পদ্মে বলেছে, তুমি কি বলছো প্রভু? তুমি কি করছো? আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কেন কেন তুমি আমার চরণ ধরে অমন করে কাঁদছো? বলো, কেন অমন করে আমার চরণ ধরে কাঁদছো প্রভু? তুমি আমাকে ক্ষমা করে দাও। জয়দেব বলেছে, না পদ্মে, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো জানো পদ্মে, আজ আমাদের বাড়ি কে এসেছিল? সেই প্রাণ গোবিন্দ এসেছিল পদ্মে। কেউ চাকরি ছিল জন্মের মতো হারা হয়েছে। জয়দেব পদ্মের চরণ ধরে ভেসে যাচ্ছে নয়ন জলে, আর বলছে, ওরে কে দে বলছে জয়দেব পদ্মের চরণ ধরে, ওরে তুমি তো দেখিলে পদ্মে দেখালে না মোরে। ওরা তুমি তো দেখিলে পথে দেখালে না মোরে, এসো পথে তোমায় পরশ করি, আমার তাপিত পরাণ শীতল করি, এসো পথে তোমায় পরশ করি। তুমি কি বলতে পারো আমার গোবিন্দকে কেমন দেখছে? আমার গোবিন্দ আমার কথা কি বলেছে পদ্মে? সে কি আমাকে কোনোদিন দেখা দিবে না? পদ্মে সারা জীবন ভরে আমি তাকে ভালোবেসে কি পেলেন? সারা জীবন ভরে নয়ন জল দিয়ে ডাকলে মামি, আর তুমি জীবনে কোনোদিন তাকে না দেখে ঘরে বসে তুমি আমার আগে সে গোবিন্দের দেখা পেতে। বলতে পারো আমার কথা আমার গোবিন্দ কি বলেছে? আমার গোবিন্দ আমাকে কোনোদিন দেখা দিবে না পদ্মে। আমি কি নয়ন জল দিয়ে তার চরণ সেবা কোনোদিন করতে পারবো না পদ্মে? আমি কি তার দেখা পাবো না? কত দূর গিয়েছে গোবিন্দ, আমার কথা কি বলেছে? পদ্মে বলেছে, তুমি বিশ্বাস করো প্রভু, গোবিন্দকে তো আমি চিনি না, তুমি তো আমার গোবিন্দ, আমি তো তোমাকেই চিনি প্রভু।
এ তুমি কি বলছো? তুমি তো আমার প্রাণে গোবিন্দ। তোমার রূপ, তোমার গান, তোমার ধ্যান ভিন্ন আমি এই জগতের বুকে আর কিচ্ছু দেখি না প্রভু, তোমাকেই আমি দেখি। যেদিকে তাকাই সেই দিকে শুধু তুমি প্রভু, গোবিন্দকে আমি চিনি না। জয়দেব বলেছে পদ্মে, ওই চেয়ে দেখো, ওই তো গোবিন্দের পদের সেই ধ্বজবর্জাঙ্কুশ রাখার চিহ্ন। পদ্মে বলেছি কেন? এই ধ্বজবর্জাঙ্কুশ রাখার চিহ্ন তো আমি তোমার চরণে দেখেছি প্রভু। জয়দেব বলেছে না না পদ্মে, ধ্বজবর্জাঙ্কুশ রাখার চিহ্ন সেই প্রাণে গোবিন্দের পদে। চাঁদকেও চাঁদকে চিরজন্মের মতো হারা হয়েছে। চলো, যে পথে গোবিন্দ গিয়েছে সেই পথে আমিও চলে যাব। ওই তো গোবিন্দের বাঁশির সুর শোনা যায়, ওই তো গোবিন্দ আমাকে আকুল হয়ে ডাকছে, ওই তো গোবিন্দের বাঁশির সুর শোনা যায় পথে, ওই তো গোবিন্দের বাঁশির সুরে আমাকে ডেকে ডেকে বলছে জয়দেব একবার তুই চলে আয়। ও গোবিন্দ, বাঁশির সুর শুনতে এত মধুর, না জানি তোমাকে দেখতে আরো কত মধুর থাকে। তাই আমার মনে বলছে তোমাকে একবার আমি একটু দেখতে চাই। তোমার নাম শুনতে এত মধুর, না জানি তোমাকে দেখতে আরো কত মধুর। নামে তোমার মধু ছড়ে, রূপ না জানি কি মধু। নামে তোমার মধু ছড়ে, রূপ না জানি কি মধু। নামে তোমার মধু ছড়ে, রূপ না জানি কি মধু। তোমায় দেখবো বলে মনটা পাগল, পিয়াসা মোর পরাদু। ঠাকুর তুমি জানো ঠাকুর, আমার মন যমুনা উপকূলে, আসন পাতা কদম ফুলে। ঠাকুর মন যমুনার ফুলে, আসন পাতা কদম ফুলে। আমার হেলা চেনা চিনা চেনা বাজাও তোমার বাঁশির সুর। হেলা চেনা চিনা চেনা বাজাও তোমার বাঁশির সুর। আমার হেলা চেনা চিনা চেনা বাজাও তোমার বাঁশির সুর। হেলা চেনা চিনা চেনা বাজাও তোমার বাঁশির সুর। রূপ না জানি কি নামে তোমার মধু ছড়ে, রূপ না জানি। ও ঠাকুর, যে রূপেতে বাজিয়ে বেনু, তোরে ছিলে গোথে বেনু। বাজিয়ে বেনু, তোরে ছিলে গোথে বেনু। যে রূপেতে বাজিয়ে বেনি, তোরে ছিলে গোথে বেনু। বাজিয়ে বেনু, তোরে ছিলে গোথে বেনু। আমার সেই রূপেতে ইচ্ছা বলে তারা বাজু পারানো। সেই রূপেতে ইচ্ছা বলে তারা
তোমার মধু ঝরে রূপ না জানি কি মধু। গোবিন্দ, যার বাঁশির সুর শুনতে এত মধু, না জানি তারে দেখতে আরো কত মধু। ঠাকুর, নাম শুনেছি তোমার নাম নাকি পদ্মা পলাশ লোচন হরি দয়াল দীনবন্ধু। নাম শুনতে এত মধু, না জানি তাকে দেখতে আরো কত মধু। তোমাকে দেখতে আমার বড় ইচ্ছা হচ্ছে ঠাকুর, একবার আমাকে দেখা দাও, তুমি আর কত দূরে থাকো। প্রাণে গোবিন্দ, প্রাণে গোবিন্দ আমার ভয় থেকে বংশীর ধনুতে রেখে রেখে বলছে, জয়দেব, ও জয়দেব, আমি তোর জন্য বসে আছি। কেননা তুই তো জানিস না রে, সারা জীবনে ভরে তুই ভালোবেসেছিস আমাকে, তুই আমার নাম নিয়ে কেঁদেছিস। আর পদ্মা, পদ্মাবতী সারা জীবন ভালোবেসেছে তোকে, পদ্মাবতী ভালোবেসেছে সারা জীবন তোকে, তোর নাম নিয়ে কেঁদেছে। আর তুই ভালোবেসেছিস আমাকে, আমার নাম নিয়ে কেঁদেছিস, আমার চরণে সেবা করেছিস। কিন্তু পদ্মাবতী সারা জীবন ভরে তোর চরণে সেবা করেছে, তোর নাম নিয়ে কেঁদেছে। তাই তোকে আগে দেখা নিয়ে না দিয়ে আমি দেখা দিয়েছি আমার পদ থেকে। এবার আয়, আয় ভক্ত, আমি যে তোর জন্য বসে আছি, একবার ছুটে আয় জয়দেব আমার কাছে, আমি যে তোর আশাপথ বসে আছি। তাই জয়দেব আর পদ্মাবতী ধীরে ধীরে চলেছে গোবিন্দের কাছে। পদ্মা, চলো, ওই তো আমার প্রাণে গোবিন্দ, ওই তো আমার প্রাণে গোবিন্দ আমাকে আকুল হয়ে ডাকছে। ওই তো প্রাণে গোবিন্দের বংশীর ধনুতে রেখে রেখে বলছে, জয়দেব, একবার ছুটে আয় ভক্ত, আমি যে তোর জন্য বসে আছি রে, একবার আয়, একবার ছুটে আয়, তোর জন্য আমার হৃদয় মাঝে আমি আসন পেতে বসে আছি, একবার আয় জয়দেব আমার কাছে। পদ্মাবতী আর জয়দেব ধীরে ধীরে চলেছে সেই প্রাণে গোবিন্দের কাছে। আর প্রাণে গোবিন্দ আকুল হয়ে পদ্মাবতীকে ডাকছে। জয়দেব ধীরে ধীরে চলেছে, আর নয়ন জলে ভেসে যাচ্ছে। জয়দেব চলেছে, আর ভেসে যাচ্ছে নয়ন জলে। গোবিন্দ বংশীর ধনুতে ডাকছে, কিন্তু জয়দেব তার দেখা পাচ্ছে না। তাই জয়দেব বলেছে, গোবিন্দ, একবার আমাকে দেখা দাও ঠাকুর। আর তুমি কত দূরে আছো, আর কতদিন তোমার নাম নিয়ে এমনি ভাবে আমি ভেসে যাব নয়ন জলে। একবার আমাকে দেখা দাও ঠাকুর, তুমি আর কত দূরে, আরে কত দূরে তুমি থাকো, একবার আমাকে দেখা দাও, আমি কি তোমাকে আর ডাকতে পারছি না ঠাকুর। কোন দেশেতে আছো রে গোবিন্দ, সেই দেশ কত দূরে, সেই দেশে কি যায় না আমার করুণ কন্যার সুরে। কোন দেশে আছো গোবিন্দ, সেই দেশ ওরে সেই দেশে কি যায় না আমার করুণ কন্যার সুরে। গোবিন্দ তুমি কৃপা সামনে গোড়া, কৃপা সামনে গোড়া,
যখন ধীরে ধীরে গোবিন্দের কাছে গিয়েছ, গোবিন্দ বলেছ জয়দেব আয় ভক্ত এবার আমার কাছে আয়। জয়দেব বলেছ ঠাকুর কেন তুমি আমাকে এতদিন দেখা দাওনি, কেন তুমি আমাকে এতদিন এমনি করে এই পথে পথে কাঁদিয়েছ? বলো ঠাকুর এই জগতের বুকে তুমি কোথায় থাকো, এই জগতের বুকে কেন তুমি অমন করে কাঁদাও? তাই প্রাণে গোবিন্দ বলেছে ও জয়দেব এই জগতের বুকে আমি কোথায় থাকি জানি, তাহলে শোন। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয় রাজা মদ ভক্ত যত্র কান্তি তত্রতি সমিবে। জয়দেব এই জগতের বুকে আমি কোথায় থাকি? আকাশী বাতাসী অনলে অনিলে আমি কোথায়ও থাকি। এই জগতের বুকে যে ভক্ত আমার নামে নিয়ে ভেসে যায় নয়ন জলে, সেখানে আমার রাধিকা সহ আমি বিরাট। নারদ এই জগতে আমি কোথায় থাকি জানি? যে ভক্ত আমাকে আকুল হয়ে ডাকে আমি আমার সেই ভক্তের কাছে থাকি। কোথায় থাকি জানিস? তাহলে শোন। যে আমাকে ভালোবাসে আমি থাকি চারিপাশে, এইভাবে যে আমাকে ভালোবাসে আমি থাকি চারিপাশে। এই বাসায় বাসায় বাসা গড়ে তুলি ও জয়দেব গো, বাসায় বাসায় বাসা গড়ে তুলি। ও জয়দেব আর আমি ভক্তের জন্য কি করে থাকি জানিস? আর ভক্ত আমার জন্য কি করে থাকে? আমি কোথায় থাকি, ভক্ত আমার জন্য কি করে, আর আমি ভক্তের জন্য কি করে থাকি জানিস? এই ভক্তের মধ্যে আমার বাসা, আমার মধ্যে ভক্তের বাসা। এই ভক্তের মধ্যে আমার বাসা, আমার মধ্যে ভক্তের বাসা। এই বাসা দিয়ে বাসা কি আর ভুলি ও জয়দেব গো। বাসা দিয়ে বাসা কি আর ভুলি ও জয়দেব গো, বাসা দিয়ে বাসা কি আর ভুলি। ও জয়দেব যে ভক্ত আমাকে ভালোবাসে আমি আমার সেই ভক্তের জন্য কি করে থাকি জানিস? তাহলে একটিবার শোন। আমি জেগে থাকি তার আসে গো, হবে যে আমাকে ভালোবাসে জেগে থাকি তার আসে গো। হবে যে আমাকে ভালোবাসে জেগে থাকি তার আসে গো। যদি আমার কোনো ভক্ত আমাকে পাবার জন্য এক অগ্রসর হয়, আমি আমার সেই ভক্তকে দেখা দেবার জন্য 10 অগ্রসর হয়ে আমি আমার ভক্তকে দেখা দিই। জানিস আমি প্রতিদিন জীবের দেহ ঘরে যাওয়া আসা করি অতি সূক্ষ্ম এবং অতি চিন্ময় অবস্থায়। যে আমাকে মনের মতো ধরেছে, যে আমাকে মনের মতো চিনেছে, সে আমাকে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। জানিস এই জগতের বুকে ভক্তের জন্য আমি কি করে থাকি? এইভাবে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদিও না ছাড়ে পাশ আমি হই তার দাসের দাস। আমার ভক্তের জন্য যে আমি কি করে থাকি, আর আমার ভক্ত যে আমার জন্য কি করে থাকে, আমি তোকে বুঝাতে পারবো না জয়দেব। এই ভক্ত এই জগতের বুকে ভক্ত আমার কেমন জানি? তাহলে একটিবার শোন। ওরে ভাবে যে সবে আমারে আমি সে ভিতরে শিবার প্রতি করি শিবার। ও জয়দেব আমার ওরে দিলে ভক্তি
জয়দেব আর আমার ভক্তের জন্য কি করে খাতে যাবে? ভক্তেতে খাওয়াইলে জয়দেব সেই দিন আমি খাই। আমার ভক্তের তরি অচল হলে নিজে বই খাওয়াই। খাওয়াইলে ভক্তে করি অচল হলে নিজে বই খাওয়াই। ভক্তের হাতে প্রেমের ডুরি ও জয়দেব ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত যে দিখুরা সে দিখুরি ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্তের গালে সাজি কানাল ভক্তের গালে সাজি কানাল ওরে ভক্তে বুঝায় চিরকাল ভক্তের গালে সাজি কানাল। ভক্তের বোঝা ভক্তের দাঁড়ে সাজি। তাই বলছি জয়দেব যে ভক্ত আমাকে প্রাণ ভরে ডাকে আমি আমার সেই ভক্তের কাছে ছুটে যাই ভক্তকে দেখা দেওয়ার জন্য। জয়দেব তুই আমাকে ডেকেছিস, আমি তোর ডাক অনেক আগে শুনেছি, কিন্তু জানিস আমি তোকে আর দেখা দিতে পারি না। চল চল ভক্ত, তোর জন্য আমি বৈকুণ্ঠে আসন পেতেছি, চল একটিবার ছুটে চল, তোর জন্য আমি বৈকুণ্ঠে আসন পেতে রেখে দিয়েছি। চল জয়দেব, কেননা তুই জানিস তোর জন্য আমার হৃদয় মন্দিরে ছোট্ট একখানা আসন তৈরি করেছি তোকে বসাবার জন্য। চল ভক্ত, এবার চলো পদ্মে, চল জয়দেব, তোদের জন্য ওই তো পুষ্পরথ এসেছে, এবার তোদের জন্য আমি সেই বৈকুণ্ঠে আসন পেতে রেখেছি। তাই জয়দেব বলেছে ঠাকুর একবার তোমার সেই শ্যামলে সিদ্ধ শ্যামনতবর মূরতিখানা আমাকে দেখা। তাই প্রাণে গোবিন্দ ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য শ্যামলে সিদ্ধ শ্যামনতবর মূরতি হয়ে জয়দেবের সম্মুখে দাঁড়িয়েছে। আর জয়দেব আর পদ্মাবতী নয়ন জল দিয়ে প্রাণে গোবিন্দের চরণ সেবা করছে।